অমুসলিমদের সাথে মুসলিমদের আচরণ কেমন হওয়া দরকার? অমুসলিমদের সাথে মুসলিমদের আচরণ কেমন হওয়া দরকার? কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, তোমাদেরকে তোমাদের ঘর বাড়িগুলো থেকে বের করে দেয়নি, তাদের সাথে সুন্দর আচরণ করা, তাদের প্রতি সদ্ব্যবহার করা, তাদের প্রতি অনুগ্রহ করা এবং তাদের সাথে ন্যায় ইনসাফ মেনটেন করতে আল্লাহ সুবহানাহু তোমাদেরকে বাধা দেন না, তোমাদেরকে নিষেধ করেন না। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম ফিদ-দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম। বরং আল্লাহ সুবহানাহু তোমাদেরকে নিষেধ করছেন সে সকল ব্যক্তিদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করতে, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদের ধর্মকে তারা ধ্বংস করে দিতে চায় এবং যারা তোমাদেরকে তোমাদের বাড়ি ঘরগুলোতে উচ্ছেদ করতে চায়। এদের সাথে তোমরা কোনো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবে না, কারণ সে যুদ্ধ ঘোষণা করেছে। অতএব তার সাথে তোমাকে মোকাবেলা করেই টিকে থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ফলশ্রুতিতে অমুসলিমদের সাথে আচরণের ক্ষেত্রে আমাদেরকে এটা হলো মূলনীতি। কিন্তু কোনো অবস্থায় জুলুমকে ইসলাম অনুমোদন করে না। মনে রাখবেন, জুলুম কোনো মুসলিম অথবা অমুসলিমের, মাজলুম মুসলিম এবং অমুসলিমের বাউন্ডারিকে মানে না। মাজলুম কিন্তু অমুসলিম হতে পারে। আপনি যদি কোনো অমুসলিমের উপর জুলুম করেন, তার হৃদয়ের আক্ষেপ মহান আল্লাহ সুবহানাহু কাছে পৌঁছে যাবে, এটি মাজলুম হওয়ার কারণে। কারণ আল্লাহ সাল্লাম বলেছেন যে ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, যেই মাজলুম এবং আল্লাহর মাঝে কোনো পার্থক্য থাকে না। ফলে কোনো ব্যক্তির উপর আপনার জুলুম করবেন না, তিনি যে ধর্মাবলম্বী হোক না কেন। এটা 2 নম্বর মূলনীতি। 3 নম্বর মূলনীতি হচ্ছে, কেউ যদি, আমরা এখন যে বিশ্ব ব্যবস্থায় বসবাস করি, এই বিশ্ব ব্যবস্থায় আসলে মুসলিম দেশগুলোতে অমুসলিমরা যারা বসবাস করছে, তারা কিন্তু এখানে এক ধরনের তারা এখানে চুক্তিবদ্ধ নাগরিক, যে রাষ্ট্রের বিভিন্ন আইন কানুনের কারণে রাষ্ট্র তাদেরকে বিভিন্ন সিকিউরিটি দেবে, এই করবে সেই করবে, এবং রাষ্ট্রের তারা বিভিন্ন ধরনের আইন ইত্যাদি তারা মেনে চলবে। এই সকল চুক্তিবদ্ধ নাগরিকদের উপর কোনো অবস্থায় অন্যায়ভাবে আপনি অথবা আইন বহির্ভূতভাবে আপনি কোনো কিছু করতে পারবেন না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি মুআহেদান অর্থাৎ এরকম চুক্তিবদ্ধ কোনো ব্যক্তির উপর অমুসলিম তার উপর জুলুম করলো, তাকে হত্যা করলো বা এই করলো, সে কোনোদিন জান্নাতের গন্ধ পাবে না। তো ফলে এটি খুবই ভয়ঙ্কর একটি কাজ, এটি আপনারা করবেন না। আমরা অনুরোধ করছি যে অমুসলিম হলেই তার প্রতি খারাপ আচরণ করতে হবে, তা তো নয়, কোনো অবস্থায় নয়। অমুসলিমদের মধ্যে তাদের মধ্যে যারা শান্তিকামী, আপনার সাথে সদ্ব্যবহার করছে, উত্তম আচরণ করছে, তারা কোনো অবস্থায় ফাসাদ তৈরি করছে না, বিপর্যয় তৈরি করছে না, আপনাদের উপর তারা জুলুম করছে না বা সন্ত্রাস করছে না, তাহলে তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। আর কেউ যদি এটি করে থাকে মুসলিম দেশের বাউন্ডারির মধ্যে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সেটি আমরা ইনশাআল্লাহ আমরা সেটি আইনের মাধ্যমে আমরা সেটি করার চেষ্টা করব।